নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আমরা সবাই ভালো আছি। তবে আজকে আমি এই যে পেঁয়াজ শুদ্ধ গাছ, মানে সব খাওয়া যাবে, এটা আর কাঁচা টমেটো নিয়ে এসেছি। এটা আমি আমিষ রান্না করব, তবে মাছও এনেছি। তাহলে কীরকম করে রান্না করব আপনারা সবাই দেখবেন। চলুন, আমার সব কিছু কাটাকাটি হয়ে গেছে। এখন আমি রান্না বসাবো। কড়াই বসাই দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। এখন আমি সর্ষের তেল দেব। মাছে আমি লবণ দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, আমি এখন মাছটা ভাজবো। মাছটা ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। মাছ ভাজা তেলের উপরে আর একটু তেল আমি দিব। জিরা, শুকনো লঙ্কা, সম্বরা দেব। তরকারিটা আমি এখন সম্বরা দেব। আলু, ফুলকপি একটু ভাজা ভাজা করে নেব। আলু আর ফুলকপিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, নাড়াচাড়া করে নিলাম। এখন পেঁয়াজ আর পেঁয়াজের পাতাটা আমি দিয়ে দিই। লবণ দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিলাম। এখন আমি কাঁচা টমেটোগুলো কেটে রেখেছি, এটা আমি দিয়ে দিলাম। এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর জিরা বাটা আছে, এটা আমি এখন দিয়ে দিলাম। সামান্য একটু জল দিলাম, ঢাকাটা আমি দিয়ে দিলাম। ঢাকাটা আমি তুলে নিলাম। হয়ে গেছে বন্ধুরা, আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এখন আমি একটু জল দিয়ে দিই। এখন আমি ঢাকাটা দিয়ে দিলাম, ঝোলটা ফুটে উঠলে মাছটা দিব। ঢাকাটা আমি তুলে নিলাম, ঝোলটা ফুটে গেছে, আমি এখন মাছটা দিই। হয়ে গেছে তরকারিটা, এখন আমি নামিয়ে দেব। দেখলেন তো বন্ধুরা, আমি পেঁয়াজের গাছ, পাতা সব দিয়ে মাছের ঝোল রান্না করলাম। রুই মাছের ঝোল কাঁচা টমেটো দিয়ে। এরকম রান্না করে আপনারা বাড়িতে খাবেন। খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবেন। ভিডিওটাকে দেখবেন, শুরু থেকে শেষ অবধি দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। টাটা, বাই বাই।